পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন যা ব্যবহার করা হয়েছে পদ্মা সেতু নির্মাণে। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন সম্পর্কে? কিংবা আপনার কি ধারণা আছে এই বড় ক্রেনটি কোথায় অবস্থিত? যদি না জেনে থাকেন তাহলে আজ জানবেন এই ভিডিওতে। ও আরেকটি কথা, পৃথিবীর সবচেয়ে বড় এই ক্রেনটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে, যা ব্যবহারে খরচ হয়েছে কোটি কোটি টাকা। চীনের চিয়াংশু প্রদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ক্রেন। বড় বড় আকারের স্থাপনা নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে বিশ্বের বৃহত্তম এই ক্রেনটি। 720 টন ভার উত্তোলন ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি 38টি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির সমান ওজন উত্তোলন করতে সক্ষম। একবার ভাবুন তো, ভারী ইস্পাতের কাঠামো, বিশাল আকারের টারবাইন কিংবা বড় বড় ব্রিজের পিলার উত্তোলন সহ সবচেয়ে কঠিন কাজগুলো পরিচালনার জন্য একটি মাত্র ক্রেনের মাধ্যমে সম্ভব হচ্ছে। এর ফলে সাশ্রয় হচ্ছে নির্মাণ ব্যয়, পাশাপাশি নিশ্চিত হয়েছে নিরাপত্তা। এর আয়তন এত বিশাল যেটি পরিচালনার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। পৃথিবীর বিশাল বিশাল প্রকল্প তৈরিতে এই ক্রেনের ডাক পড়ে, এমনকি পুরনো প্রকল্প ভাঙতে এই ক্রেন কাজে লাগে। চীনের এই বিশাল ক্রেনটি একটি উদ্ভাবনী প্রযুক্তি যা নির্মাণ শিল্পে বিপ্লব ঘটাচ্ছে সময়ের সাথে সাথে। বিশ্বের সর্ববৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ বাংলাদেশের পদ্মা সেতুর পিলারের উপর স্পেন বসাতে ব্যবহার করা হয়। 2017 সালে বাংলাদেশে আসে সবচেয়ে বড় ক্রেন তিয়ান-ই। এই ক্রেন দিয়ে 3 বছর 9 মাসে 41টি স্প্যান বসানো হয়েছিল পদ্মা সেতুর 42টি পিলারের উপরে। চীনের তৈরি ক্রেনটির ধারণ ক্ষমতা ছিল 3600 টন। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির এই ক্রেনটির দাম ছিল 2500 কোটি টাকা। পদ্মা সেতুর জন্য এটি ব্যবহারে প্রতি মাসে খরচ হয়েছে 30 লাখ টাকা। সেই হিসেবে 3.5 বছরে শুধু ক্রেন ভাড়া বাবদ 12 কোটি 60 লাখ টাকা খরচ হয়েছে। এরপর 2020 সালের 10 ডিসেম্বর পদ্মা সেতুর 12 ও 13তম পিলারে 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু। সেতুতে স্প্যান বসানোর কাজ শেষে ওই বছরের 13 ডিসেম্বর তিয়ান-ই ক্রেনটি ফিরিয়ে নিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান, যার মধ্য দিয়ে নতুন একটি রেকর্ড করে বাংলাদেশ। বিশ্বে প্রথম কোন সেতু তৈরিতে এত দীর্ঘদিন ক্রেনটি ভাড়ায় খেটেছে, যা আর কোথাও হয়নি, কোনো দেশে হয়নি, যা বাংলাদেশ করে দেখিয়েছে। এত বড় ক্রেন পরিচালনা করার সময় নিরাপত্তার ঝুঁকি শনাক্ত করা কঠিন, যার জন্য ক্রেনের মধ্যে কম্পিউটার স্ক্রিন ইনস্টল করা হয়েছে, যেখানে নিরাপত্তার বিষয়গুলো দেখা হয়। স্ক্রিনে সমস্ত যানবাহনের তথ্য প্রদর্শিত হয়। সূর্যের আলো ইস্পাতকে প্রসারিত করে এবং বিকৃত করতে পারে, যা 4000 টনের কোনো বস্তু উত্তোলনের জন্য একটা গুরুতর নিরাপত্তার সমস্যা। এই সমস্যা খালি চোখে দেখা যায় না, তবে স্ক্রিনে দেখা যায়। তাই এই সকল সমস্যা সমাধানের জন্য সকল কিছুর দিকে নজরদারি করা হয় এবং পরিচালনার জন্য ব্যবহার করা হয় অটোমেটিক সিস্টেম। পাশাপাশি এই ক্রেন ব্যবহারকারীদের শ্রমিকদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। চীনের এই বৃহত্তর আকারের ক্রেন নতুন এক শিল্প বিপ্লব ঘটিয়েছে। বিশাল বিশাল প্রকল্প, ব্রিজ, বিল্ডিং ভাঙাগড়ায় জাহাজ নির্মাণ সহ একাধিক কাজকে সহজ করেছে এই ক্রেনটি, যার ফলে পৃথিবীও বদলে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়।